বিসমিল্লাহির রহমানির রহিম। ভাষার মাসের প্রথমেই সকল শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে বর্ণমালা উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের মাধ্যমিক শাখার অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীকে অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগতম। আশা রাখি তোমরা সকলে আল্লাহর রহমতে এই মহামারীর মধ্যেও ভালো আছো, আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ সাদিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক, বর্ণমালা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, তানোর, রাজশাহী। তোমরা সকলেই এই ছবিগুলির দিকে লক্ষ্য করো। এই ছবিগুলো দ্বারা আমরা কি অনুধাবন করতে পারছি? এই চিত্র দুটির দ্বারা কি ভাব প্রকাশ পাচ্ছে? এই চিত্র দুটি দ্বারা কি প্রকাশ পাচ্ছে? কিসের ভাব প্রকাশ পাচ্ছে? অবশ্যই আমরা এই চিত্র দুটি দ্বারা কিছু মনের ভাব প্রকাশ পাচ্ছে। এই চিত্রগুলি দ্বারা বিভিন্ন আঙ্গুলি দ্বারা, হাত দ্বারা ইঙ্গিত দিচ্ছে, ইঙ্গিত দ্বারা কিছু সে মনের ভাব প্রকাশ বোঝাচ্ছে। এই চিত্রটি কি? নাচের চিত্র। নাচ, নাচের দ্বারা মানুষ কি করত? ইতিপূর্বে যে ছবিগুলো আমরা দেখেছি সেই ছবিগুলোর দ্বারা বিভিন্ন ইঙ্গিত, বিভিন্ন মনের ভাব প্রকাশ করেছে। অনুরূপভাবে এই নাচ দ্বারাও মনের ভাব প্রকাশ করছে। তাহলে আজকের বিষয় হচ্ছে ভাষা। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভাষা। অষ্টম শ্রেণীর প্রথম পরিচ্ছেদ এর 1.1 ভাষা। শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা বা তোমরা শিখতে পারবে, ভাষার বিভিন্ন সংজ্ঞা উল্লেখ করতে পারবে, ভাষার বিভিন্ন বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে, মাতৃভাষা ও রাষ্ট্রভাষার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। তাহলে আজকের এই আলোচ্য বিষয়ে ভাষার বিভিন্ন সংজ্ঞা উল্লেখ করতে পারবে, ভাষার বিভিন্ন বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে, মাতৃভাষা ও রাষ্ট্রভাষার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। এই চিত্রটির দ্বারা কি বোঝাচ্ছে? ছবিটি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করো, তাহলে বুঝতে পারবে এই চিত্রটিতে নদীর মধ্যে তারা বিভিন্নভাবে মাছ ধরছে। মাছ ধরা। এই দৃশ্যের দ্বারা কি মনোভাব প্রকাশ পাচ্ছে? এখানে নাচের ভঙ্গিও গাইছে, অভ্যর্থনা জানাচ্ছে, এই ভাবটা প্রকাশ পাচ্ছে, তাই না? তাহলে মনের ভাব প্রকাশ করার জন্য মানুষ জাতি অপরের বোধগম্য যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে থাকে তাকেই ভাষা বলে। ভাষাবিদদের মতে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে, মনুষ্য জাতি যে ধ্বনি বা ধ্বনি সকল দ্বারা মনের ভাব প্রকাশ করে থাকে
তার নাম ভাষা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে মানুষ্য জাতি যে ধ্বনি বা ধ্বনির সকল দ্বারা মনের ভাব প্রকাশ করে তার নাম ভাষা। ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় বলেছেন, মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনির দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ সমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলে। তাহলে আমরা এখানে দুইজন ভাষাবিদের সংজ্ঞা পেলাম। একজন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, উনি বলছেন মানুষ্য জাতি যে ধ্বনি বা ধ্বনির সকল দ্বারা মনের ভাব প্রকাশ করে তার নাম ভাষা। ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় বলছেন মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনির দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ সমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলে। তাহলে ভাষার সঙ্গে কি বলতে পারি আমরা? উপরের চিত্রগুলো দেখে বলতে পারি মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে ভাষা বলা হয়। অর্থাৎ বাকযন্ত্রের দ্বারা সৃষ্ট অর্থবোধক ধ্বনির সংকেতের সাহায্যে মানুষের ভাব প্রকাশের মাধ্যম হলো ভাষা। তাহলে বাকযন্ত্রের দ্বারা সৃষ্ট অর্থবোধক ধ্বনির সংকেতের সাহায্যে মানুষের ভাব প্রকাশের মাধ্যম হলো ভাষা। অতএব আমরা উপরোক্ত সংজ্ঞার আলোকে বলতে পারি মনের ভাব প্রকাশের জন্য মানুষের ফুসফুস তাড়িত বায়ু, গলনালী, মুখ বিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, দাঁত, ওষ্ঠ, নাক প্রভৃতি বাকযন্ত্রের সাহায্যে ও মাধ্যমে বেরিয়ে আসার সময় যে স্বাভাবিক নিয়ম মাফিক ধ্বনির সৃষ্টি হয় তাকে ভাষা বলে। তাহলে আমাদের মনের ভাব প্রকাশের জন্য ফুসফুস তাড়িত বায়ু, গলনালী, মুখ বিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, দন্ত বা ওষ্ঠ, নাক প্রভৃতি বাকযন্ত্রের সাহায্যে ও মাধ্যমে বেরিয়ে আসার সময় যে স্বাভাবিক নিয়ম মাফিক ধ্বনি সৃষ্টি হয় তাকে ভাষা বলে। যে কোনো ধ্বনি বা আওয়াজই ভাষা নয়, সেখানে অর্থের ধারাবাহিকতা থাকা চাই। ধ্বনির অর্থপূর্ণ মিলনে গঠিত হয় শব্দ। একাধিক শব্দের সমন্বয়ে অর্থের ধারাবাহিকতায় তৈরি হয় বাক্য। পশু পাখির ডাক ও মানুষের ভাষার মধ্যে পার্থক্য এখানেই। তাহলে কি হলো, যে কোনো ধ্বনি বা আওয়াজই ভাষা নয়, সেখানে অর্থের ধারাবাহিকতা থাকা চাই। ধ্বনির অর্থপূর্ণ মিলনে গঠিত হয় শব্দ। একাধিক শব্দের সমন্বয়ে অর্থের ধারাবাহিকতায় তৈরি হয় বাক্য। পশু পাখির ডাক ও আওয়াজ কিন্তু সেটা ভাষা নয়। মানুষের ভাষার মধ্যে পশু পাখির ভাষার পার্থক্য এখানেই, সেখানে কোনো অর্থের মিলন গঠিত হয়ে শব্দ গঠিত হয় না, সেখানে কোনো অর্থের ধারাবাহিকতা নাই, সেই জন্য পশু পাখির ডাক ভাষা নয়। স্থান কাল সমাজভেদে ভাষার রূপভেদ হয় বলে পৃথিবীর সব দেশেরই সব জনগোষ্ঠীর মানুষের ভাষা এক নয়। এই পরিবর্তনশীল কারণে ভাষাকে প্রবাহমান নদীর সঙ্গে তুলনা করা হয়। মাতৃভাষা। আমাদের ভাষা দুই ধরনের হতে পারে। এক মাতৃভাষা, অপরটি হচ্ছে রাষ্ট্রভাষা। তাহলে ভাষা দুই ধরনের হতে পারে, মাতৃভাষা, রাষ্ট্রভাষা। মাতৃভাষা কি? জন্মলগ্ন থেকে মানুষ নিজের মায়ের কাছে যে ভাষাটি শিক্ষা পায় তাকে তার মাতৃভাষা বলে।
তাকে তার মাতৃভাষা বলে। কার কাছ থেকে? জন্মলগ্নে, মানে জন্ম ভূমিষ্ঠ হওয়ার পর থেকে মানুষ যে নিজের মায়ের কাছে যে ভাষাটি পায় তাকে কি বলে? মাতৃভাষা বলে। বাংলাদেশে ছাড়াও পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড রাজ্য, মায়ানমার ও রাখাইন রাজ্যে বাংলা ভাষার প্রচলন আছে। এসব অঞ্চলে অনেকেরই মাতৃভাষা বাংলা। প্রশ্ন থাকতে পারে, ভূমিষ্ঠ হওয়ার সময় মা মারা গেলে শিশুটি কি ভাষা শিখবে? জন্মের সময় মা যদি মৃত্যুবরণ করে তাহলে তার বাবা বা শিশু অবস্থায় যেখানে লালিত পালিত হবে তার কাছ থেকে যে ভাষাটি শিখবে সেটাই হবে তার মাতৃভাষা। তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি যে মায়ের কাছ থেকে যে ভাষাটি শিক্ষা পায় তাকে মাতৃভাষা বলে। রাষ্ট্রভাষা। রাষ্ট্রভাষা হচ্ছে রাষ্ট্রীয় কাজে ব্যবহারের জন্য কোনো দেশের সংবিধান স্বীকৃত ভাষাকে ওই দেশের রাষ্ট্রভাষা বলে। রাষ্ট্রীয় কাজে ব্যবহারের জন্য কোনো দেশের সংবিধান স্বীকৃত ভাষাকে ওই দেশের রাষ্ট্রভাষা বলে। বাংলাদেশের সংবিধানের প্রথম ভাগে ৩য় অনুচ্ছেদে লিপিবদ্ধ আছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা। তাই আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা হচ্ছে বাংলা। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, ঝাড়খণ্ড, আসাম রাজ্যের বরাক উপত্যকার অন্যতম প্রশাসনিক ভাষা হচ্ছে বাংলা। বর্তমান পৃথিবীতে ৩,৫০০-এর বেশি ভাষা প্রচলিত আছে। তার মধ্যে বাংলা একটি ভাষা। ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর ৪র্থ বৃহত্তম মাতৃভাষা। পৃথিবীর মধ্যে ভাষাভাষীর দিক দিয়ে ও জনসংখ্যার দিক দিয়ে ৪র্থ বৃহত্তম মাতৃভাষা। বর্তমানে পৃথিবীতে প্রায় ৩০ কোটি লোকের মুখের ভাষা বাংলা। তাহলে কি হলো? আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা এবং এই মাতৃভাষার দিক দিয়ে পৃথিবীতে এর স্থান হচ্ছে জনসংখ্যার দিক দিয়ে হচ্ছে ৪র্থ এবং পৃথিবীতে প্রায় ৩০ কোটি লোকের মুখের ভাষা হচ্ছে বাংলা। ভাষার বৈশিষ্ট্য কি? ১. ভাষা কণ্ঠ নিঃসৃত ধ্বনির সাহায্যে গঠিত। আমাদের কণ্ঠের যে ধ্বনিটা হবে তারই সাহায্যে এটা গঠিত হতে হবে। ২. ভাষার অর্থোদ্যোতকতা গুণ বিদ্যমান। ভাষার যেটি ধ্বনি আওয়াজ হবে, ধ্বনি হবে, সেটি অবশ্যই তার অর্থ থাকতে হবে এবং সেখানে গুণ থাকতে হবে। ৩. ভাষা বিশেষ সম্প্রদায়ের মধ্যে প্রচলিত ও ব্যবহৃত। ৪. ভাষা মানুষের স্বেচ্ছাকৃত আচরণ ও অভ্যাসের সমষ্টি। তাহলে আমরা ভাষার বৈশিষ্ট্য পেলাম কি? ভাষা কণ্ঠ নিঃসৃত ধ্বনির সাহায্যে গঠিত, ভাষার অর্থোদ্যোতকতা ও গুণ বিদ্যমান, ভাষা বিশেষ সম্প্রদায়ের মধ্যে প্রচলিত ও ব্যবহৃত, ভাষা মানুষের স্বেচ্ছাকৃত আচরণ ও অভ্যাসের সমষ্টি। ভাষার লিপির পরিবর্তন। মধ্যযুগে লিপি মানে অক্ষরগুলো লেখার জন্য যেগুলো দ্বারা লেখা হয়, মধ্যযুগে এই ধরনের ছিল ক, খ, গ, ঘ, এই ধরনের ছিল। আমরা যা বর্তমানে পাই এই ধরনের লিপিগুলো ছিল। পরিবর্তন হয়ে আধুনিক যুগে অ, আ, হ্রস্ব, দীর্ঘ আমরা যা বর্তমানে এখন শিখছি বর্ণগুলো এরূপ ছিল।
তাহলে মধ্যযুগে ছিল এই রূপ, আধুনিক যুগে এই রূপ, পরিবর্তন হয়েছে সেগুলো। এই চিত্র দুটি লক্ষ্য করো, এই চিত্র দুটির দ্বারাও আমরা অনুধাবন করতে পারবো যে ভাষাগুলো কি ধরনের কি ছিল আর কি, সাংকেতিক চিহ্নগুলো কেমন ছিল তখন, সে সময় কি সময় বোঝাচ্ছে, এবং পরবর্তী এগুলো বাক্য আকারে হলো আর কি। পরবর্তীতে বাংলা বাক্য আকারে হয়ে গেছে, বাংলা বাংলা, তারপর হচ্ছে হুমায়ুন আজাদ সম্পাদিত বাংলা ভাষা পাঠ্যপুস্তকে রূপান্তরিত হয়ে গেছে। তারপরে এগুলো দলীয়ভাবেও দেখা যায়। মূল্যায়ন, আমরা আজকে যে পর্যন্ত অনলাইন ক্লাসে দেখলাম বা শুনলাম তারই আলোকে তোমাদের মূল্যায়ন, ভাষার সংজ্ঞা বলো। বাংলা ভাষা কাকে বলে? মাতৃভাষার দুটি বৈশিষ্ট্য বলো। রাষ্ট্রীয় ভাষার দুটি গুরুত্ব বলো। সঠিক। আগামী দিনে ক্লাস চালু হওয়ার পর যেদিন তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র ক্লাস থাকবে, সেই দিন তোমাদের বাড়ির কাজ করে নিয়ে আসবা। বাড়ির কাজ হচ্ছে, তোমরা খাতায় লিখে নাও, মাতৃভাষা কিভাবে আরো সমৃদ্ধ হতে পারে তার পক্ষে যুক্তি উপস্থাপন করো। মাতৃভাষা কিভাবে আরো সমৃদ্ধ মানে আরো উন্নত হতে পারে তার পক্ষে যুক্তি উপস্থাপন করো। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে অবস্থান করো। এই বলে আজকের অনলাইন ক্লাসের সমাপ্তি টেনে সকলকে, সকল শিক্ষার্থীকে ধন্যবাদ।